আপনার জীবন সঙ্গীকে আপনি পেয়ে যাবেন কোনো না কোনো সময় ইনশাআল্লাহ। অনেক, অনেক দোয়া থাকবে আপনার জন্য, শুভকামনা থাকবে ভাইয়া। অবশ্যই আপনি আপনার মনের মতো একটা জীবন সঙ্গী পান, যাকে নিয়ে আপনি আপনার যে ফিউচার যে লাইফটা আছে খুব সুন্দরভাবে লিড করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক, অনেক দোয়া থাকবে আপনার জন্য। তাওহিদ ভাইয়া লিখেছেন, "আমার মালদা জেলা।" হ্যাঁ ভাইয়া, আমি জেলাটা চিনি না, নামটাও কখনো শুনিনি। হয়তো শুনলে শুনতে পারি কিন্তু এক্সাক্টলি মনে নেই। তবে ভালো লাগছে আপনি এতটা দূর থেকে আমার লাইভটা দেখছেন। তাওহিদ ভাই লিখেছেন, "জি, জি আপনি হচ্ছে পার্মানেন্ট ইন্ডিয়ার রেসিডেন্স, তাই তো?" এমনি মাহাবুল ভাইয়া লিখেছেন, "কথাগুলো খুব দামি কথা। বোন তোমার মুখের কথাগুলো অনেক দামি।" অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক, অনেক ভালো লাগলো আপনার কাছে এরকম শুনে। আসলে নিজের প্রশংসা শুনতে সবাই পছন্দ করে। তবে আরো যদি সেটা হয় খুব ভালো প্রশংসা তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটা মানুষ চায় তার সম্পর্কে মানুষ ভালো কিছু প্রশংসা করুক। ইনশাআল্লাহ অনেক ভালো লাগলো। খুব ভালো লাগলো ভাইয়া। অনেক, অনেক দোয়া থাকবে আপনার জন্য। আপনাদের সবাইকে এইভাবে আমার পাশে যুক্ত রাখতে পেরে আমার খুবই ভালো লাগছে। তাওহিদ ভাইয়া লিখেছেন, মহান আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, "ওয়াল্লাহি তাওয়াক্কুল ইন কুনতুম মুমিনিন।" তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপর বিশ্বাস রাখো। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া। কারণ মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস ছাড়া আমাদের তো কোনো গতি নেই। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এইজন্য মহান আল্লাহ তাআলার উপর অবশ্যই আমাদের ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। অ্যাজ এ মুসলিম হিসেবে আপনাকে কিন্তু আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তার দেওয়া নির্দেশনা মানতে হবে। তাকে অবশ্যই স্মরণ করতে হবে। কারণ মহান আল্লাহ তাআলা সামান্য একটা পিঁপড়ে চলার শব্দকেও তিনি তার দ্বারা নিয়ন্ত্রণ করেন। তাহলে আপনার মনের কথা আল্লাহ তাআলা কেন বুঝতে পারবেন না? আপনি কি চান, কি না চান, আপনার কোনটা ভালো লাগে, কোনটা না লাগে। আল্লাহ তাআলা অবশ্যই এই জিনিসটা জানেন। আমাদের কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে কোন কিছু চাওয়ার প্রয়োজন হয় না। আমরা যে তার কাছে কিছু চাইবো সেটা প্রয়োজন হয় না। অবশ্যই সে যদি আমরা যদি কোনো কিছু মনে, মনে চাই, ইনশাআল্লাহ আল্লাহ কিন্তু ওই বিষয়টা আগে থেকেই বুঝতে পেরে যান যে আমার বান্দা কি চায়, কি না চায়। আমাদের সেই মনের ইচ্ছাটা, বাসনাটা সে অবশ্যই কিন্তু পূর্ণ করে দেন। এজন্য আল্লাহর উপর সর্বপ্রথম এবং সর্বপ্রধান আমাদের বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, তার দেওয়া কথাগুলো অনুসরণ করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আমাদের ভরসা রাখতে হবে। তিনি শেষ নবী, তার উম্মত হয়ে জন্মগ্রহণ করে আমরা আসলেই খুবই গর্বিত। খুব ভালো লাগলো আপনার কথা শুনে ভাইয়া। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। উম এমনি মাহবুব ভাই লিখেছেন, মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে মুমিনের চিহ্ন। যে মুমিন বান্দা সে বিশ্বাস রাখবে। কখনো সে উম কি জোত ঝরা হবে না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। খুব ভালো কথা লিখেছেন। কারণ আল্লাহর উপর ভরসা ছাড়া কিন্তু আমাদের কোনো রকম এই পৃথিবীতেও শান্তি নেই, পরকালে গিয়েও শান্তি নেই। ইহকাল পরকাল ২ টাই মহান আল্লাহ তাআলার দ্বারা নিয়ন্ত্রিত। তিনি আমাদের সৃষ্টি করেছেন। সুন্দরভাবে একটা জীবন যাপন দিয়েছেন। তাই সবসময় তার কাছে শুকরিয়া করা উচিত আমাদের। তাওহিদ ভাইয়া লিখেছেন, "আমরা চাইতে জানি না, যদি আমরা চাইতে জানতাম তাহলে এই ব্যবহার আল্লাহর সাথে করতাম না। আমরা কি করি? যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহকে স্মরণ করি। আর যখন বিপদ কেটে যায় মহান আল্লাহ তাআলা উদ্ধার করে দিন, তখন তাকে বলি ভুল।" একদম ঠিক বলেছেন ভাইয়া। এই কথাটা কিন্তু আপনি 100% সত্য কথা বলেছেন। আমি এরকম একটা কনটেন্ট ও তৈরি করেছিলাম। যেখানে আমরা যখনই বিপদে পড়ি, তখনই কিন্তু আল্লাহর দরবারে হাত তুলি আর বলি, "আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দিন। আল্লাহ পরবর্তীতে আমি আর ভুল করব না। আপনার কাছে সবসময় পানাহ চাইবো, আপনার ইবাদত বন্দেগী করব।" কিন্তু যখন দেখবেন কি আমরা বিপদটা থেকে উদ্ধার হয়ে যাব, তখনই আল্লাহকে ভুলে যাব। তখনই আমরা হচ্ছে ভাবি যে না, আমাদের বিপদটা কেটে গেছে, আমরা অহংকারী হয়ে যাই, উৎফুল্ল হয়ে যাই। আমরা তখন আর আল্লাহকে স্মরণ করতে ভুলে যাই। ভাবি যে হয়তো আমাদের জন্যই এটা ঠিক হয়েছে। আমরাই ঠিকঠাক মতো কাজটা করতে পেরেছি। কিন্তু না, মহান আল্লাহ তাআলা না চাইলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। যার জন্য আমাদের সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে চলতে হয়। আল্লাহর উপর বিশ্বাস রেখে চলতে হয়। কারণ আল্লাহ চাইলে সবকিছু আপনাকে দিতে পারেন। আবার আল্লাহ চাইলে ১ সেকেন্ডে আপনার জীবনের সমস্ত সুখ শান্তি কেড়ে নিতে পারেন। এজন্য সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখবো, ভালোবাসা রাখবো, ভরসা রাখবো। কারণ তিনি এক ও অদ্বিতীয়। তিনি ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। তাকে স্মরণ করা, বিশ্বাস করা, তার দেখানো পথগুলো অনুসরণ করা, এগুলো প্রত্যেক মুসলিমের একটা ধর্ম।
ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা সবাই যেন আল্লাহর দেওয়া বিধানগুলো মেনে চলি। অবশ্যই, অবশ্যই।